আমরা ইনশাআল্লাহ আল্লাহকে বিশ্বাস করি তো সবাই? আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? এক খোদায়া, দো খোদায়া, छे खुदा शोदा आए राजिम, दो खुदारा कतले करदम याफतम आब रब्बे रहीम। বুঝেন হযরত বলতেন আমাদের আল্লাহ একজন। আমাদের আল্লাহ কয়জন? আমরা কিন্তু তিন খোদার, তিন আল্লাহর আনুগত্য করি। একজন তো আল্লাহ আছে, তার কথাও মানি। আরেকজন নিজের নফস আম্মারা, মন চাই জিন্দেগানি, তার কথাও মানি। আরেকজন আছে শয়তান, তার কথাও কি করি? মানি। তাইলে কয় খোদার আমরা কথা মানতেছি? তিন খোদা। হুজুর বলতেন দো খোদারা কতলে করদম ইয়াফতম আ রব্বে রহিম। কয় দুইটারে জবা করে দাও। একটা হইছে মন চাই জিন্দেগানি, আরেকটা হইছে শয়তান। এই দুটারে জবা করে দিয়া এক খোদারকে মানো, এক খোদার কথা শুনো। একে গো একে জো। ও ভাইয়েরা, একজনের তালাশ করতে হবে। কয়জন? একজন। তিনি কে? আল্লাহ। একটু ডাক মারেন আল্লাহ 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 Allah 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 ও ভাইরা, এই ডাক মত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ছাড়ব না। রাজি আছেন তো সবাই? তা দমে আখের দমে পার রেগমো বাস, তা দমে আখের দমে পার রেগমো বাস। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ডাক ডাকতেই থাকবো। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই অসুবিধা হোক আর সুবিধা হোক, আমরা ডাকবো কারে? আল্লাহরে। ডাকলে লাভ আছে না ক্ষতি? আল্লাহ। আপনি তো একবার ডাকেন, আল্লাহ বলে তুই একবার ডাকস, আমি ৬০-৭০ বার তোরে তালাশ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর প্রয়োজন নাই আমারে ডাকার, এরপরও ডাকতে আস। কেন ডাকলি? কোন দুঃখে পড়ি ডাকলি বন্দা? গপ্তে আল্লাহ তো লাব্বাইকো মাস, গপ্তে আল্লাহ তো লাব্বাইকো মাস, ওয়ানায়া জদে সোজো দরদত পাইকো মাস, তরস ইশক তু কামন্দে শৌকো মাস, জিরে হার লব্বাইকে তু লব্বাইকে হাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালামে পাকের মধ্যে আল্লাহ বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাব্বে আপনি সংবাদ দেন, খবর দেন, ইবাদি আমার বন্দাদেরকে আপনি সংবাদ দেন। কি সংবাদ দিবেন? আল্লাহু আকবার। তারা যতই গুনাহ করুক না কেন, আসমান পরিমাণ যদি তাদের গুনাহ হয়, সমুদ্রের পানি পরিমাণ যদি তাদের গুনাহ হয়, সারা বিশ্বের বালুকাময়ের মতো যদি তাদের গুনাহ হয়, এরপরও তারা যদি নাকি আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক মারে খালেস নিয়ত করিয়া
তওবার নিয়ত করিয়া ডাক মাইতে দেরি আন্নী আনাল গফুরুর রহিম আন্নী আনাল গফুরুর রহিম আমি নিশ্চিত দিলাম নিশ্চয় আমি আল্লাহ অতীব দয়ালু এবং অতীব ক্ষমাশীল আমি আল্লাহ মাফ করে দিব বন্দা তুই যা করছত অসুবিধা নাই আমি আর তুই মধ্যখানে আর কেহ নাই জীবনে অনেক গুনাহ করলি অনেক পাপ করলি অনুশীলন করিয়া শর্মিন্দা হইয়া যখন আমার দুয়ারের মধ্যে আসি ডাক মারবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত গুনাহ অগণিত গুনাহ করি আমার দরবারে আসে যখন ধর্ণা দিছে হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন আল্লাহর নবীর ননাইয়া সাহাবী ছিল সাহাবী হওয়ার আগে ওনার হাতের দ্বারায় 70 জন কয়জন 69 জন ছোট ছোট মেয়েদেরকে তিনি জিন্দা দাফন করছেন 69 জন শেষ নিজের একটা মেয়ে ছিল এটা সহ 70 জন নিজের মেয়েকেও জিন্দা দাফন করছে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এমন কবুল করছেন দাহিয়াতুল কালবি কি হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন মানব সুরতে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে উপস্থিত হইতেন তখন অধিকাংশ সময় হযরত দাহিয়াতুল কালবির সুরত ধারণ করে আসতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথচ 70 জন নিষ্পাপ মেয়ে শিশুকে সে জীবন্ত কবর দিছে আমার কথা খেয়াল করেন আল্লাহর রহমতে আমরা তো একজনও নিষ্পাপ কবর দিই নাই দিছি দিই নাই হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর কাঁদতে আছে আল্লাহর পয়গম্বর বলেন কেন কাঁদো কি হইছে কয় হুজুর আমি যে 70 জন নিজের হাতের দ্বারা দাফন করলাম নিষ্পাপ মেয়ে শিশুকে আমার গুনাহ কি মাফ হইছে এবং বিশেষ করে আমার মেয়ে যখন তাকে আমি দাফন করি সীতাপাটি করিয়া সুন্দর করে সাজাইয়া তার মার কাছ থেকে আনি যখন মরুভূমিতে মক্কার পাশে একটা জায়গা আছে আমওয়াতুস সিবকিয়া মাদ্রাসায় সালুতিয়া আগে ছিল হেরেমের সাথে আমরা কয়েকবার গেছি যেখানে উজানি হযরত রহমতুল্লাহ আলাইহির লেখাপড়া করেছেন কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসাতে লেখাপড়া করেছে এবং নিজে পড়াইছে মাদ্রাসা সালুতিয়া আমি অনেকবার আল্লাহ রাব্বুল আলামিন নিছেন দেখছি ছিলাম ওইখানে মাদ্রাসা সালুতিয়া আর জাবালে ওমর এই দুইটার মধ্যখানে একটা জায়গা আছে ব্যারিকেড দিয়ে রাখছে লেখা আছে আমওয়াতুস সিবকিয়া আমওয়াতুস সিবকিয়া শব্দের অর্থ হইছে জীবন্ত মহিলাদেরকে যেখানে কবরস্থ করা হয়েছে এই জায়গাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও আছে ওই কবরটা একটু চিহ্নতি রাখছে এই দাহিয়াতুল কালবি এই জায়গার মধ্যে এই কবরস্থানের মধ্যে 70 জন নিজের হাত দ্বারায় কবরস্থ করেছে কাঁদতেছে রাসূল বলে কাঁদিও না
তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমার স্মরণ যখন হয় তখন নিজের মনকে বুঝাইতে পারি না। আমার নিজের মেয়ের কবর আমি নিজে করলাম হাত দ্বারায়, মেয়েকে ধাক্কা মারি যখন কবর মধ্যে ফালাই, মেয়ে যখন তখন আব্বা আব্বা করে চিৎকার মারে, আল্লাহু আকবার। আব্বা শব্দ মধুর না মধুর না বলেন? সবাই করেন? হ্যাঁ, আব্বার গোষ্ঠীরা জানেন। ছেলে সন্তান যখন আব্বা আব্বা করে চিৎকার দেয়, যত ব্যস্ততা থাকেন তখন পিছনের দিকে ফিরি তাকান, তাকান কি না বলেন? আব্বা শব্দ অনেক মধুর, অনেক মধুর। আবার তার থেকে বেশি মধুর হইছে মা। মা শব্দ, আম্মা শব্দ, মা শব্দ, এটা আরো মধুর। আল্লাহ, ও ভাইয়েরা, মা বাবার কাছে অন্যায় অপরাধ করলে যখন মা মা বলিয়া ডাক মারে, আব্বা আব্বা বলিয়া ডাক মারে, জড়াই ধরে, তখন আব্বা কি আর মাফ না করি পারে? কি বলেন, পারে? মাফ করে দেয় আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, তোর আব্বারে আব্বা আব্বা ডাকার কারণে তোর আব্বা তোরা মাফ করে দিছে, তোর আম্মারে আম্মা আম্মা বলার কারণে তোর মা তোরা মাফ করে দিছে। আমি 100 ভাগ করছি মায়ারে, 100 ভাগ করি, 1 ভাগ সারা আলমের যত মাখলুকাত আছে, মায়াটা মহব্বতটা সবার মধ্যে বন্টন করে দিলাম। তাইলে কত দূর করি পাইছেন? 100 পরিমাণে তো পাওয়া যায় নাই। এরপরও তো মা, এরপরও তো আব্বা। দেখছেন নি মুরগির বাচ্চারা যখন মুরগির আশেপাশে চলে, সিলে যখন থাবা মারে, তখন মুরগি কি জমিনে থাকে না উপরের দিকে টক্কা মারে? কেন? বাচ্চাকে রক্ষা করার জন্য, বাচ্চার জন্য তার মায়া আছে। ওই 99 ভাগ আল্লাহ নিজে কুদরতি ভাবে রাখছেন আপনাদের জন্য, আমাদের জন্য, আর 1 ভাগ মায়া সারা বিশ্ব সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিছে। এরপরও তো মুরগির এই অবস্থা, মার এই অবস্থা। আল্লাহ বলে, তোর মারে মা কইলে সব মাফ করে দেয়, আব্বারে আব্বা কইলে মাফ করে দেয়। আমি আল্লাহরে আল্লাহ বললে আমি কি মাফ করিব না? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। হযরত দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবে? হ্যাঁ, মাফ করব। ও বাবারা, আমি তো এমন মানুষও আছে এখানে যারা জীবনে একজন মানুষের গায়ের মধ্যে টোয়া মারেন না, একটা বাড়িও দেন নাই, একটা লাথি উষ্টাও দেন নাই, এরকম আছে না অনেকে? মারা তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, একটা মানুষকে টোয়া মারেন না, একটা কিলো মারেন নাই। আল্লাহ, হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা দাফন করছেন নিজে হাতের দ্বারায়। তারা যদি আল্লাহ মাফ করতে পারে, আপনাকে আমাকে মাফ করতে পারে কিনা বলেন না? আল ইসলাম ইয়াহদিমু মা কাবলা। ইসলাম গ্রহণ করার সাথে সাথে, এজন্য তাবলীগ ওয়ালারা বলে, ইখলাস নিয়া সহিহ নিয়তে যদি একবার কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার জীবনের পুরা গুনাহ মাফ করে দিবে, পুরা জীবনের গুনাহ মাফ করে দিবে। ও বাবারা, ময়দানে মাহশারে
এক বান্দা দেখবে কোনো আমল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অর্ডার দিয়ে দেওয়া হবে, ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিয়া দিবেন, ওই বান্দা পিছনের দিকে তাকাই দিবে। বারবার যখন পিছনের দিকে তাকাইব, আল্লাহ বলবেন ফেরেশতারা এরে আমার কাছে আনো। পিছনের দিকে কেন তাকায়? আল্লাহ আপনি আপনার হাবিবকে বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম, আপনি নাকি গাফুরুর রাহিম, এই জন্য পিছনের দিকে তাকাই তাকাই চাইতে আসে। আল্লাহ বলেন এই ফেরেশতারা এরে জাহান্নামে নিও না, আমি নিশ্চয় ক্ষমাশীল এবং দয়াবান, তারা জান্নাতে নিয়ে যাও। আরেক বান্দার কিছু আমল নামা বলতে কিচ্ছু নাই, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া বলবেন হে ফেরেশতা এদিকে আয়, এদিকে আয়। তার দেখা যায় ঈমান আছে, এই ঈমানের কালেমার ওজনটা একটু দিত মিজানের মধ্যে। মিজানের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, মিজান এত বাড়ি হবে, দুনিয়ার উল্টা। দুনিয়াতে তো বাড়ি হইলে কোন দিকে যায়? নিচের দিকে যায়। পাল্লা কোন দিকে যায়? নিচের দিকে যায়। আখিরাতে বাড়ি হইলে পাল্লা যাইব উপরের দিকে। এই খেয়াল করেন, আখিরাতে নেকির পাল্লা বাড়ি হইলে যাইবে কোন দিকে? উপরের দিকে। কেন যাইবে এটা বুঝাইতে দিলে অনেক সময় লাগবে। আল্লাহ আখিরাতে যখন নেকির পাল্লা বাড়ি হবে উপরের দিকে, তখন বলা হবে নেকির পাল্লা বাড়ি। আর নিচের দিকে যাইলে নেকির পাল্লা হালকা। কালমা শরীফ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, তার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতারা এই বান্দারও জান্নাতে নিয়ে যা। এজন্য বাবারা, আমরা তো হযরতে দাহিয়াতুল কালবির মতো এরকম জঘন্য অন্যায় করি নাই। আমরা জন্মগতভাবে মুসলমানের ঘরে হয়েছি, যদিও এখন আমাদের মুসলমানিত্ব আমরা হারাই ফেলছি, ইসলামের নিয়ম কানুন আমরা হারাই ফেলছি। একটু যদি আমরা শুধরাই আসি, ওলামা একরামের ডাকে, ওলামা একরাম যেভাবে বলে ওইভাবে যদি আমরা একটু ফিরিয়ে আসি, আল্লাহু আকবার, আল্লাহর রহমতের কোনো অভাব নাই। মাগফিরাত দারদ উমায়দা জে লুৎফে তো, মাগফিরাত দারদ উমায়দা জে লুৎফে তো, যাকে খুদ ফর মুদাইলা তাকনা তো, যাকে খুদ ফর মুদাইলা তাকনা তো। আপনার আমার গুনার সীমানা আছে, যদিও আসমান পরিমাণ হোক, যদিও পাহাড় পরিমাণ হোক, যদিও নদী নালা সাগর পরিমাণ হোক, যদিও দুনিয়ার বালুর কণা পরিমাণ হোক, সীমানা আছে। আল্লাহর রহমতের কোনো কি নাই? সীমানা না। এজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া সব সময় বাবারা কান্নাকাটি করিবেন আল্লাহর দরবারের মধ্যে। আহা, যদি কবরের মধ্যে আটকে যান তাহলে সামনের দিকে বেজাল। আর কবরের মধ্যে, এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কাঁদতেন। আমরা তো কবরস্থান দেখলে কান্দাকাটি তো দূরের কথা, গান বাদ্য লাগাই দিয়ে আরো বেশি করি, সালাম কালাম তো দিই না। মুসলমানদের কয়েকটা হক আছে, তার মধ্যে একটা হক খেয়াল রাখবেন, যখন কবর পাশে দিয়া যাইবেন তখন কবরবাসীদেরকে সালাম দিবেন। কবরবাসীদেরকে কি দিবেন? সালাম দিবেন। এটা মুসলমানদের হক। আজ যদি পারেন, আল্লাহ একে ফরমা আমির বিদামান কাশা, সূরা আল হামদ ইখলাস বেখা, সূরা আল হামদ ইখলাস বেখা। সালামটা দিয়া কিছু না পাইলেও আরবি বলেন সূরা আলহামদুলিল্লাহ, সূরা
আল্লাহ আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা অন্তত পড়ি মুর্দার জন্য কি করো দোয়া করো সূরা ফাতিহা একবার পড়লে এক জিল কোরআন শরীফ খতম করার সমপরিমাণ সওয়াব সুবহানাল্লাহ ও ভাইরা আমরা এখানে যারা আছি সূরা ফাতিহা সবাই পারেন না হয়তো কিছু মাখরাজগতভাবে উচ্চারণগতভাবে কিছু অশুদ্ধ হয় হক না অশুদ্ধ হক এরপরে পড়েন যদি ইখলাস ঠিক থাকে অশুদ্ধ হয়ে পড়লো লাভ আছে পড়তে থাকেন আর শুদ্ধ করার জন্য তাবলীগে চলে যান তাবলীগে যাই ওইখানে সূরা কেরাত শুদ্ধ করেন আমি তো এবারে এক সিল্লা দিছি আল্লাহ আমাদের লগে আপনাদের ৭ ভাইয়ার আমি শুধু মোল্লাপাড়ার একজনে ছিলাম আর 18 জনে আপনাদের ৭ ভাইয়ার ৬-৭ জন ছাড়া বাকিগুলা কিচ্ছু পারে না পারে সূরা ফাতিহা না পারে কুল আযরাবুল ফালাক না পারে নাস না পারে সূরা ইখলাস না পারে কলেমা এমন এক বেজাল ও ভাইরা ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ এই ফরজ আদায়ের জন্য তাবলীগে চলে যান বুড়ারা বসে থাকিয়েন না তাবলীগে যান কবর থেকে যদি বাঁচতে হয় আর শিখতে শিখতে যদি মারা যান হাতি বাঁচলো দাম মূল্য কি দাম আপনি মারা যাইবার পরে দিয়া মালাইকাতুল মুআল্লিমিন উস্তাদ ফেরেশতারা কবরের মধ্যে আসি কিয়ামত পর্যন্ত আপনাকে কোরআন হাদিস শিক্ষা দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং কিয়ামতের দিন হযরত উলামা ইকরামের জুমরাতে তাদের দলের মধ্যে আপনাকে উত্তোলন করবে এজন্য বলতেছি বাবারা যারা সূরা কেরাতের মধ্যে অসুবিধা আছে আল্লাহ তো বলতেছিলাম কবরের পাশে দিয়ে গেলে সালামটা দিয়া কমপক্ষে সূরা ফাতিহা একবার কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়লে এক জিল কোরআন শরীফের খতম কুল হুয়াল্লাহ শরীফ সূরা ফাতিহা পড়লে এক জিল কোরআন শরীফ তাইলে 2 জিল কোরআন শরীফের খতমের সওয়াব আপনি মুরিদাদেরকে দিয়া দিলেন ইনশাআল্লাহ পারা যাইব কিনা বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক ও ভাইয়েরা আমি প্রথম বলতেছিলাম আমরা ইমানদার মুসলমান মুমিন ইমানদার মুসলমান মুমিন এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আহলাল কিতাব ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়ালাউ যদি লাউ অর্থ যদি আন্না অর্থ নিশ্চয় নিশ্চয় যদি আহলাল কুরা কোরা মানে গ্রাম্যওয়ালারা কারিয়াতুন এক বচন তার বহু বচন হচ্ছে কোরা হে গ্রাম্যবাসীরা আপনারা কি গ্রামবাসী না শহরবাসী আরো জোরে বলেন মাশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ ওয়াজটা করতেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ হে গ্রামবাসীরা আমি এই ওয়াজ গতকাল হোসেনপুরে করেছি হে গ্রামবাসীরা যদি তোমরা ইমানের মতন ইমান আনো ইমানের মতন ইমানের অর্থ কি আল্লাহ এক নবী এক রাসূল এক কিয়ামত আছে আখিরাত আছে ফেরেশতা আছে এটা বিশ্বাস করলাম মোটামুটি ইমান হয়ে গেল আর ইমান আনার পরে দিয়ে আল্লাহর হুকুম আদেশ এবং নিষেধ যেগুলাকে আমল বলা হয় এই আমলগুলা করার নাম হইছে ইমানের মতন ইমান আনা ইমানের মতন কি আনা ইমান আনা শুধু আমাদের ইমাম আজম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া অন্যান্যরা
ইমাম যারা আছে অন্যান্য ইমামেরা বলতেছেন আমলগুলা ইমামের অংশ, যার আমল নাই তার ইমান নাই। আমাদের বেটা কয় না ইমান আছে, আমলের দ্বারা তার ফলাফল বাড়বে, সামারাত বাড়বে। আল্লাহ ইমানের মতন যদি ইমান আনিয়ে থাকে গ্রামবাসীরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হে গ্রামবাসীরা যদি ইমানের মতন ইমান আনো, এক। দুই নম্বর ওয়াত্তাকা, আর যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর বড়ত্বের ভয়, এগুলা যদি তোমার অন্তরের মধ্যে থাকে। ভয়ের আরেক অর্থ হইছে আহকামে শরিয়াগুলা, ইজতিনাবুল আওয়ামের, আল্লাহর হুকুমগুলাকে পালন করা, আর যেগুলা নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলার থেকে বাঁচি থাকা, এটার নামও তাকওয়া। এটার নামও কি বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবাকে, সাহাবার নাম ভুলে গেলাম, ওনার খেলাফতের আমলে এক সাহাবাকে জিজ্ঞেস করে, হে সাহাবী, মা মা'নাত তাকওয়া? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী যে তাকওয়া বলছে, হে সাহাবী তাকওয়া অর্থ কি একটু বলো। আমিরুল মুমিনিন, আপনি এত বড় বুজুর্গ সাহাবী, আমি বুঝি আপনার তাকওয়ার কথা বললাম। কয় না, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবসময় থাকতে চলতা, নবী তাকওয়ার কথাটা কি বলছে আর তুমি কি বুঝছা? তো সে বলে, আমার দিকে চান, সে বলে তাকওয়া অর্থ হইছে, ওই সাহাবী হযরত ওমর ফারুকরে বলতেছে, তাকওয়া অর্থ হইছে একটা চিকন রাস্তা, পাশ মনে করেন এক হাত, একটা চিকন রাস্তা এখান থেকে সাতারভাইয়া বাজার পর্যন্ত মনে করে নেন। চিকন রাস্তা, পাশ হয়েছে কদ্দুর? এক হাত, দোনো দিকে বাবলা কাটা, কাটা কাটা, আমাদের দেশের মন কাটার মতো, দোনো দিকে মন কাটা, রাস্তার পাশ হয়েছে এক হাত। আচ্ছা, এখন আপনার মতো লোক, আমার মতো লোক যদি এই রাস্তা দিয়ে যাইতে হয়, তাহলে কি হেলি দুলি যাইতে হইব না খুব সাবধানের সঙ্গে যাইতে হইব? কেননা দোনো পাশে কি আছে? হ্যাঁ, দোনো পাশে কাটা আছে, না জানি কাটায় শরীর আঘাত করে, শরীর ছিঁড়ি ফেলে, না জানি কাপড় ছিদ্র করি ফেলে। এই জন্য শরীরে খুব খিসাখাসি করিয়া, শরীরে চিমটাইয়া, কাপড় চোপড়ে খুব খিসি দড়ি, এই রাস্তাটা অতিবাহিত হওয়ার নাম যেইভাবে সাবধানতার সঙ্গে অতিবাহিত হয়, এটার নামে তাকওয়া। এটার নামে কি দেখছেন নাকি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে গ্রাম্য লোকেরা, যদি তোমরা ইমানের মতন ইমান আনো আর তাকওয়া অবলম্বন করো, হে গ্রামের লোকেরা খেয়াল করেন, তাহলে আমি আল্লাহ কি পুরস্কার দিব শুনো। যেই পুরস্কারের জন্য তোমরা দুনিয়াতে ব্যতিব্যস্ত, যেই পুরস্কারের জন্য মাথার গাম পায়ে পালাইতেছ, যে পুরস্কারের জন্য 7 ঘন্টার ডিউটি 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত করতেছ, পেটকে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য, পেটের ব্যবস্থা করার জন্য মাথার গাম পায়ে পালাইতেছ, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য করতে আসো, তোমাদের দৈহিক চাহিদা পূরণের জন্য রিজিকের তালাশ করতে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি তোমরা ইমানের মতন ইমান আনো আর তাকওয়া অবলম্বন করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত বরকাতের দরজা আছে, এখানে বারাকাত শব্দের অর্থ হচ্ছে রিজিক,
আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের দরজা আছে সব রিজিকের দরজা তোমাদের জন্য খুলিয়ে দিব। কেউ অভাবে থাকবে না, কেউ অশান্তিতে থাকবে না, কেউ রিজিকের চিন্তা করা লাগবে না। এই সুন্দর সমাজ ব্যবস্থার জন্য হযরত উলামায়ে কেরাম প্রচেষ্টা করতেছে পাকিস্তান আমল থেকে। বেশি লাগতো না। আমার দিকে খেয়াল করেন যুবক বাবারা, একটু আমরা তো এগুলা বলি না, এরপরে বলতে বাধ্য। বর্তমান প্রেক্ষাপটে না বলি না উপায় নাই। বেশি লাগতো না। শুধু রাষ্ট্রীয়ভাবে যেই কোনো সরকার আসুক আমাদের আপত্তি নাই, যদি নামাজ এবং যাকাত, নামাজ আর কি বলেন, যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করে এই দেশের মধ্যে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ, আসতে করেন কেন? নামাজ আদায় করলে পুরস্কার কয়টা? সবাই কোন কয়টা? 5টা। তার মধ্যে প্রথম পুরস্কার কি? কোন কোন ওইসি তো রিজিকের অভাব শেষ। রিজিকের অভাব কি? আমাদের এই মাদ্রাসার বড় হুজুর বোধ 7,000 না 8,000 টাকা আমরা বেতন দিই। এই হুজুর, এই আবুল খায়ের সাহেবের, আপনারা বলেন 7,000-8,000 টাকা দিয়া উনার তো 5-6 জন সংসারের মধ্যে খানেওয়ালা। এই 7-8,000 টাকা দিয়া বর্তমান যুগে সংসার চলবার কোনো ব্যবস্থা আছে? কিন্তু নামাজ আছে, খোদাবিতি আছে, এজন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আপনার থেকে আমার থেকে তারা সুন্দর মতো চলতে আছে, কোনো অভাব অনটন কি গণ? আপনাদের এলাকাতে ইমাম সাহেবদের বেতন 7-8 হাজার, 9 হাজার, 10 হাজার। আরে ভাই, আমি তো 65,000 টাকা বেতন পাইতাম যখন মাদ্রাসা চাকরি করতাম। আবার মসজিদে 13,000 দিত জুমা পড়াই। এরপরও লেজ গোবর বেড়াইতো না, টাকাই থাকতো না। আল্লাহ, আমাদের ইমামগুলার বেতন কত? অত্যুতর 10,000, এর উপরে তো নাই। কিন্তু দেখবেন তাদের কাপড় চোপড়ের বাহানা, ইস্তারি এবং সুন্দর সুন্দর কাপড় চোপড় তারা পরিধান করে। কেমনে করে? ওই যে নামাজের ব্যবস্থা আছে, আল্লাহর ভয় আছে, এজন্য আল্লাহ তাদের আল্লাহু আকবার রিজিকের মধ্যে এমন বরকত দান করছেন। আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত রিজিকের দরজা আছে আল্লাহ তাদের জন্য খুলে দিছে। এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয় তাহলে রাষ্ট্রের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে কিনা? তার প্রমাণ বর্তমান আফগানিস্তান সারা বিশ্বের কোন একটা দেশ তাদেরকে আজও স্বীকৃতি দেয়নি, কিন্তু তারা আল্লাহর রহমতে স্বয়ংসম্পূর্ণ। আরে গাড়ি বানায়, প্লেন বানাইতেছে, গাড়ি বানাইতেছে, তাদের 1 টাকা আমাদের বাংলাদেশে এখন 9 টাকা। তাদের 1 টাকা আমাদের বাংলাদেশে কয় টাকা? কেউ স্বীকৃতি দেয়নি। আর একটু নামাজের কিরম বাকি আছে, আর একটু মেসাল দিয়ে আলেমকার মধ্যে হয়তো থানবী রহমতুল্লাহ লিখছে, যদি জমিনের মধ্যে নামাজ কায়েম হয়, আর খেয়াল রাখবেন মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান রা যখন কোন দেশের মালিক হবে, আমি আয়াতটা পড়তেছি না, দেরি হয়ে যাবে এজন্য, যখন মুসলমানরা কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কোন ভূমির মালিক হবে তখন তাদের কাজ 60টা। কয়টা বলেন? মুসলমানরা কোন দেশের মালিক হইলে কাজ কয়টা? সবাই কোন? আপনারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কিনা? আস্তে করেন কা, আমি তো রাজনৈতিক কথা কই না, ধর্মের কথা কইতেছি। বাংলাদেশের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ কিনা? এই দেশের মালিক মুসলমানরা কিনা বলেন?
হ্যাঁ, অন্যান্যরাও আছে, আমরা তাদেরকে বাদ দিই না। তবে মুসলমানের 92 সংখ্যা। কোন দেশের মুসলমান যদি কোন দেশের মালিক হয়, তখন কোরআনে পাক বলে তাদের মৌলিক কাজ 60টা। মৌলিক কাজ কয়টা? 60টা। মৌলিক কাজ বুঝেননি? মৌলিক আসল কাজ 60টা। মৌলিক শব্দের অর্থ হচ্ছে আসল। আসল কাজ কয়টা? 60টা। 1 নম্বরে নামাজ কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে 1 নম্বরে কি করা? নামাজ কায়েম করা। নামাজ না পড়লে ডান্ডা দিয়া তাদেরকে নামাজ পড়াইতে বাধ্য করা। 2 নম্বরে যাকাত কায়েম করা। 2 নম্বরে কি? যাকাত। 3 নম্বরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ 3 নম্বর। 4 নম্বরে অসৎ কাজের কি বলেন? নিষেধ। এই 60টা কাজ মুসলমানরা কোন ভূমির যদি মালিক হয়, কোন দেশের যদি মালিক হয়, তখন ওই দেশের মধ্যে আসলভাবে এই 60টা কাজ করবে। যদি এই 60টা কাজ চালাইতে পারে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের দরজা আছে, সমস্ত রিজিকের দরজা খুলে দিবে। একটা ঘটনা শুনেন, এরপরে আমি ওর শেষ। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? গজনু দেশের বাদশাহ। গজনুটা বর্তমান আফগানিস্তান। গজনু কোন দেশ? আফগানিস্তান। তখন কাশ্মীর পাকিস্তানের কিছু অংশ আর পুরো আফগানিস্তান নিয়ে গজনু দেশ ছিল। ওই গজনু দেশের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিকে দিয়ে বাদশাহ ছিলেন, আরেক দিকে দিয়ে বড় হাই লেভেলের বুজুর্গ ছিলেন। কথা বুঝেননি? শুধু বুজুর্গ না, আলেমও ছিলেন। তাহলে আলেমেরা দেশ চালাইছেনি? কোন না চালাইছেনি? হ্যাঁ, মুঘল সম্রাটের ইতিহাস খোলেন না, সবগুলাই তো আলেম। আরে বেশি দূরে ন, আমাদের কমলনগর যান, খালেদ সাইফুল্লাহ হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহির জামতা এবং খলিফা। তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এখন এসে কি কোন উপজেলা পরিষদের কি? আমি তো প্রত্যেক বছর আমার নেই। আল্লাহু আকবার! এত সুন্দরভাবে ওই সমাজটাকে গড়াই উঠছে। গান বাদ্য নাই, বেনামাজি নাই, সব সমান। আল্লাহ, খালেদ সাইফুল্লাহ একটা সুফি মানুষ, বুজুর্গ মানুষ, পীর মানুষ। উনি যদি সমাজ পরিচালনা করতে পারে, আলেমেরা মামুনুল হক সহ অন্যান্য ওলামা ইকরাম যারা আছে, এরা দেশ চালাইতে পারবে কিনা বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ এবং বাদশাহ এবং আলেম। আল্লাহ, ওনার যুগের কথা বলতেছে। আমাদের দেশের ক্ষীরা, ক্ষীরা চিনেন নি? ক্ষীরা রোজার মধ্যে তো টাটসে খাইছেন ক্ষীরা। আচ্ছা, ক্ষীরা একটা মাপলে কদ্দুর হইব কোন? হ্যাঁ, 200 গ্রাম 1 পা বা 1.5 পা। আধা কেজি হইব নি? খুব কম। 1-1টা হয়তো আধা কেজি হইতে পারে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন নামাজ কায়েম করছেন, যাকাত কায়েম করছেন। এরে বাবা, আমাদের বাংলাদেশে যে যাকাত আইয়ে, এই যাকাত যদি নাকি 5 বছর পর্যন্ত আল্লাহ মূল থেকে সরকারিভাবে কালেকশন করিয়া ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে অথবা খোঁজ খবরের মাধ্যমে যদি যাকাতের টাকাগুলা কালেকশন করে, খোদার কসম 5 বছর পর্যন্ত কালেকশন করিয়া যদি মেল ফ্যাক্টরি গরিবদের জন্য তৈরি করে দেওয়া হয়, গরিবদেরকে পুনর্বাসন করে দেওয়া হয়, 5 বছর পরে বাংলাদেশে একটা গরিব থাকতো না। আমি তো নালায়েক, আমার এবারে 97,000 টাকা আমার নিজে জাকাত আছে। 97,000 টাকা আমার নিজে জাকাত আছে। 5 বছর যদি সরকারিভাবে জাকাতগুলা উসুল করে, না হলে 10 বছর লাগবে। একটা লোকও দেখবেন এই দেশে জাকাত খাওয়ানোওয়ালা থাকবে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন জাকাত কায়েম করলেন, নামাজ কায়েম করলেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যখন কায়েম করলেন,
আঙ্গো দেশের সত্তা খিরা 100 টাকা 1 পা 1.5 পা নইলে আধা কেজি হয়। আহা, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছে 11টা ফলের কথা লিখছে, তার মধ্যে আমি 2টা ফলের কথা বলতেছি। এক একটা খিরার ওজন হযরত সুলতান মাহমুদ গজনবীর যুগে 8 মণ। সুবহানাল্লাহ কইতেন না? এক একটা খিরার ওজন কত? এই দুলা ভাই কও, তুমি 7 পাইয়া ঘুরে গ্রাম যদি 16 আনা খাবা কমন চাল লাগবে? কও 30 মণ না 40? কথা আন্দাজ করি কও না। 50 মণ লাগবে। আচ্ছা মাশাআল্লাহ, 50 মণ ধরলাম। তাহলে 50 মণ যদি ধরা হয়, আল্লাহু আকবার, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির মাত্র 6টা খিরা লাগবে। কয় খিরা কোন? 6টা। একটা ওজন যদি 8 মণ হয়, উনি বলতেছে 50 মণ চাউল লাগবে 7 ভাইয়া পুরা গ্রাম 16 আনা খাবাইলে। তাহলে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির খিরা লাগবে কয়টা? হ্যাঁ, 8 টাকারই লাগে। 8 মণ হইলে আটাটা 64 মণ হয়ে যেত। আটাটা 64 হয়ে যায় না, 60টা লাগবে। 6 × 7 = 42। কেন? হ্যাঁ, কত লাগবে? 8 নি? ও, আটাটা 56। ঠিক আছে, 8টা লাগবে। ঠিক আছে, 8টা। 60টা কেন? 60টা খিরা লাগবে। এটা কেন হয়েছে? ওই নামাজ কায়েম করার কারণে, যাকাত কায়েম করার কারণে, ভালো কাজের আদেশ দেওয়ার কারণে। আল্লাহ, আরে ভাই আরো গোড়ার দিকে যাইলে তো আরো মারাত্মকভাবে আপনার আশ্চর্য যাবেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগের খুরমা খাজুর এবং জব এবং গম, এগুলা আজও মিশরের জাদুঘরের মধ্যে তারা প্যাকেট করে রাখছে। এক একটা খাজুরের ওজন 1 পা হইতে 1.5 পা। এক একটা খাজুরের ওজন আধা কেজি পর্যন্ত আছে। এক একটা গম 1.5 হইতে 200 টাকা পর্যন্ত আছে। এক একটা গম, আমাদের দেশে গম তো দূরা, এগুলা সব প্যাকেট করে রাখছে মিশরের জাদুঘরে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যার যুগে বাঘে আর ছাগলে 1 ঘাটে পানি গেছে। আমরা যেগুলা বলি আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। এই দেশে ইসলাম কায়েম হোক, নামাজ কায়েম হোক, এটাকে আপনার চান? লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। একটু হ্যাঁ, এটা কইলাম খিরার কথা। এবারে হোঁট আর বাঙ্গি। হোঁট চেনেননি? হোঁট, হোঁট তখন আইয়ে না। বাঙ্গি আর হোঁট, বাঙ্গিটাও হোঁটের মতো। এক একটা বাঙ্গি আর হোঁট সুলতান মাহমুদ গজনবীর, আরে আমার কথা না, হয়তো থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছে কিতাবের মধ্যে। এক একটা হোঁট আর বাঙ্গির ওজন হইছে 14 হইতে 15 মণ। সুবহানাল্লাহ কইতেন না? এটা কেন? আমানু ওয়াত্তাকাও, যখন ইমানের মতন ইমান আনছে গ্রামবাসীরা আর আল্লাহ ভীতি অর্জন করছে, আল্লাহ বলে হে আসমান যত রিজিক আছে, ওয়া বিসসামাই রিজকুকুম, আল্লাহ বলে আসমানের মধ্যে তোমাদের রিজিক, হে আসমানের রিজিকের দরজা সব খুলে দিয়ে জমিনের মাটি উর্বর হইয়া আল্লাহ এক একটা গাছকে মোটা মোটা করিয়া হাজার হাজার মন ফল তোর থেকে দে, আর এক একটা ফল যেন বড় বড় হয় সেই ব্যবস্থা করি দে। যেহেতু জমিন আমার, বন্দা আমার, আমার বন্দারা সজদা করতেছে, আমার বন্দারা আল্লাহ বিধি লাভ করতেছে, আমার বন্দারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতেছে। সুতরাং তোরা জমিন উৎপাদন বাড়াই দে, আসমানের থেকে রিজিক নামিয়া বরকত দান কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। নামাজের সময় হইছে ইনশাআল্লাহ, আমি এর কথা বাড়াই না। হযরত উলামা ইকরাম আছেন, ওনারা বয়ান করবেন। আল্লাহ, এখন তো যা বললাম, নামাজ কায়েম করেন না ফাটিরে আইলে বর্তন দিতেন না, এটা করে যাকাত কায়েম করেন না পাটিরে আইলে এটা করে তো ভোট দিতেন না। ও দিবেন মুসলমার কাগুন্ডে দেন, যেইসা করে না ওইসা বরে না, না মানে তু মরকে দেখ।